আকাশেতে উঠছে চিল, সেনাবাহিনী গোবর গালে মারি কিল। আকাশেতে উঠছে চিল, গরুয়ে খায় ঘাস। প্রবাসী আর প্রবাসী গো বউরা মিল্লা দিব, সেনাবাহিনী গো বউরে আইক্কালা বাঁশ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, প্রতি মাসের রেশমের আশায় বইসা থাকে সেনাবাহিনী গো বউ। টিকটকে একটা পেজ থেকে প্রবাসী আর প্রবাসী গো বউরে নিয়ে আজে বাজে কথা বলতেছে একজন। উনি বলতেছে যে উনি মানে একজন সরকারি সেনাবাহিনীর সদস্যর ওয়াইফ বা এরকম কিছু। তা আপনি যেই হন না কেন, আপনি পেজ দেখায় আসবেন, যা বলার পেজ দেখাই বলবেন, পেজ দেখাই বলতে আসবেন, ঠিক আছে? তো আপনাদের কিভাবে সাহসে আপনাদের হাজবেন্ডরা যে টাকা পায়, এটা হচ্ছে প্রবাসীদের রেমিটেন্সে যে টাকা পাঠায়, রেমিটেন্স থেকে আপনাদের হাজবেন্ডদেরকে টাকা দেওয়া হয়, তাও কত 18,000 টাকা, এরকমই তো না? আর একজন প্রবাসীর বউদের পার মান্থ 20,000 টাকার উপরে হচ্ছে হাত খরচ। যাই হোক, এখন আপনারা লেভেল বুঝাইতে আসছেন, তাই আমরা লেভেল বলতে আসছি। এখন বলবেন যে অহংকার, এগুলো অহংকার না। আপনারা বুঝেন না যে আপনাদের মাথায় গিলু নাই, যে তাই একটু বুঝ দেওয়ার জন্য আসছি আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি নোয়াখালীর মানুষ। আর আমাদের নোয়াখালী হচ্ছে সবচেয়ে বেশি, পুরা বাংলাদেশের মধ্যে নোয়াখালীরাই বেশি হচ্ছে প্রবাসী। তার মানে কি, আপনি নোয়াখালী এখন কথাগুলো তো বেশি আমাদের নোয়াখালী আর নোয়াখালীর বউদের উপরে যায় পড়তেছে, নোয়াখালী প্রবাসীদের উপরে যায় পড়তেছে। পুরো বাংলাদেশে অবশ্যই প্রবাসীরা আছে, কিন্তু নোয়াখালীতে একটু বেশি, এটা সবাই জানে। তা আপনাকে আমরা এমনি এমনি ছেড়ে দিব না। নোয়াখালীর মানুষরা তো চেনেন না, নোয়াখালীর মেয়েদেরকেও চেনেন না। তো পুরা বাংলাদেশের সকল প্রবাসীর থেকে আমি এখন যতগুলো কথা আপনাকে বলছি, পুরা বাংলাদেশের সকল প্রবাসীর থেকে, প্রবাসীর বউদের থেকে বলছি। আপনি যেই হন না কেন, আপনার যদি সাহস থাকে পেজ দেখায় এসে বলবেন। এত বড় সাহস, আপনি প্রবাসীর বউদের নিয়ে কথা বলেছেন? আপনি জানেন একজন প্রবাসীর হিস্ট্রি কি, একজন প্রবাসীর বউ ত্যাগ কতটুকু? হুম? আপনাদেরও ত্যাগ আছে, কিন্তু আপনারা কেন জানি এগুলো বলতে আসছেন না, এখন শুনছেন, ভালো লাগছে, খুশি হয়েছেন। আশা করি সামনে দিকে কখনো প্রবাসী আর প্রবাসীর বউদেরকে নিয়ে ছোট করে বাংলাদেশের কেউ কোনোদিন কথা বলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।